নমস্কার, রসিকা হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা বানাবো চিলি ফুলকপি। চিলি ফুলকপি বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে নেব। তেল দেওয়ার পর ফুলকপিগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কেটে রেখে সেগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো যতক্ষণ ভাজা হতে থাকবে ততক্ষণ আমি একটা গামলায় দুটো ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমি ওই ডিমের ব্যাটারটার মধ্যে ফুলকপিগুলোকে তুলে ভালো করে মিশিয়ে নেব। এবার ডিমের ব্যাটার দিয়ে ফুলকপিগুলো ভালো করে কোট করা হয়ে গেলে তারপর আমি ফুলকপিগুলোকে আবারও ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি কড়াইয়ের মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ আস্তে আস্তে করে ভেজে নেব। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে আগে থেকে কেটে রাখা রসুন কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, আগে থেকে কেটে রাখা টমেটো কুচি এবং লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে এলে একটুখানি আমি তার মধ্যে টমেটো সস আর চিলি সস দিয়ে দেবো। যেহেতু এটা চিলি ফুলকপি রান্না, তো চিলি চিকেনের মতোই আমরা করব, আর সসের পরিমাণগুলো একটু বেশি রাখবে। এবার সসগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সসের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি তার মধ্যে একটা পেস্ট দিয়ে দেবো। পেস্টের মধ্যে ছিল রসুন বাটা, আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। সামান্য পরিমাণে ছিল, আদাটা একটু বেশি পরিমাণে ছিল। এরপর আমি এতে কালারের জন্য হালকা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপর গ্রেভিটা একটু ফুটে এলে তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর ফুলকপিগুলোকে দিয়ে দেবো। গ্রেভির সাথে ভালো করে পেঁয়াজ, ক্যাপসিকাম আর ফুলকপিগুলো মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই রান্নায় অল্প পরিমাণে জল লাগবে, একটু গ্রেভি গ্রেভি হবে, বেশি ঝোল বানালে খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন এটা আমি ঝোল দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর ফুটতে শুরু করলে আমি তার মধ্যে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার বা অ্যারারুটের জল দিয়ে দেবো, যাতে গ্রেভিটা আমাদের গাঢ় হয়। তো রেডি আমাদের চিলি ফুলকপি। কখনো ট্রাই করে দেখবেন, খুব ভালো।